জি, আপনার পরিচয়। আমি ইঞ্জিনিয়ার ফয়জুল মনসার, আমার বাড়ি বান্দরবন। আমি দীর্ঘদিন ধরে আপনার 2018 সাল থেকে কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে আমি রাজপথে আসি এবং বাংলাদেশের মানুষের সকল অন্যায় অবিচার এবং আগ্রাসনের বিরুদ্ধে আমি কথা বলছি। আমার কথা হচ্ছে, আমি যেহেতু 2018 সালে কোটা সংস্কার নিয়ে কথা বলছিলাম, কোটা সংস্কার নিয়ে আমি কেন কথা বলেছি, যে কোটা যদি থাকে তাহলে আমার পার্বত্য চট্টগ্রামে এক অংশ যারা কিনা সংখ্যাগরিষ্ঠ চাকমা মারমা কিংবা অন্য জাতিগুলো আমরা একত্রিতভাবে এটা ওরা কোটা নিয়ে যায়, কিন্তু আমরা যারা সংখ্যায় কম আছি, বিভিন্ন জাতিগোষ্ঠী আছি, আমরা কিন্তু এটা পাচ্ছি না। এই জন্য এই পাহাড়ের যে সকল জনগোষ্ঠী এক পথে হাঁটলে আমি উল্টো পথে আমি হেঁটেছি, কারণ আমি বাংলাদেশের সকল মানুষের কর্মসংস্থান চেয়েছিলাম সমানভাবে। তাহলে এই 2018 সালের কোটা সংস্কারের আপনার পরবর্তী আমরা 2024-এর জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আমরা তাড়িয়েছি। একমাত্র আমাদের চাওয়া পাওয়া ছিল, বাংলাদেশে আমরা বেকার আছি, শিক্ষিত বেকার আছি, আমরা যাতে করে সমান হারে সমানভাবে আমরা চাকরির সুযোগ পাই, এটাই ছিল আমাদের চাওয়া। কী করে দেখেন, আমরা শেখ হাসিনাকে তাড়িয়েছি। শেখ হাসিনাকে তাড়ানোর পরে আমি দেখলাম যে শেখ হাসিনা আমাদের বাংলাদেশে, আপনারা সকলে জানেন যে চাকরি আছে বেতন নাই, এমন কোনো সেক্টর নাই। আপনি কি জানেন এরকম অনেকগুলো সেক্টর রয়েছে। এরকম একটা সেক্টরের নাম হচ্ছে স্বতন্ত্র ইবতেদাইয়া মাদ্রাসা। এই মাদ্রাসার শিক্ষকরা তারা পড়ান, ছাত্রদেরকে পড়ান, কিন্তু দিন শেষে মাস শেষে এরা বেতন পান না। ওদের বেতন হয় 500, 600, 1000, মানে আপনার অবস্থান ভেদে, এলাকা ভেদে, স্টুডেন্ট ভেদে এদের বেতনগুলো এভাবে হয়ে থাকে। তাহলে আমার কথা হচ্ছে, শিক্ষক তো শিক্ষকের আবার ক্যাটাগরি আছে নাকি? শিক্ষক আবার প্রথম শ্রেণীর শিক্ষক, দ্বিতীয় শ্রেণীর শিক্ষক, তৃতীয় শ্রেণীর শিক্ষক আছে নাকি? শিক্ষক মাত্রই শিক্ষক। তাহলে আমার বাংলাদেশের আপনার সরকার এমন কি সেক্টর করলো, এমন কি ব্যবস্থা করলো যে আমার সকল শিক্ষকদেরকে এক কাতারে নিয়ে আসতে পারলো না? আমি আজকে দাবি করি যে আমাদের বাংলাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠান, সেটা হোক প্রাইমারি, সেটা হোক হাই স্কুল, সেটা হোক মাদ্রাসা, সেটা হোক আপনার ইংলিশ মিডিয়াম, সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে প্রথম শ্রেণীর গ্র্যাজুয়েটের হিসেবে ওদেরকে গ্র্যাজুয়েটভুক্ত করে ওদেরকে সম্মানিত করা হোক। বেতন বিষয় না, এখানে আপনি সম্মান দেন সবাইকে। সম্মান দিলে তো আপনার সম্মান কমে যাবে না। তাহলে আপনি যার থেকে শিক্ষা পেয়ে আপনি সচিব হচ্ছেন, যার থেকে শিক্ষা পেয়ে আপনি মন্ত্রী হচ্ছেন, যার থেকে শিক্ষা পেয়ে আপনি আপনার এসপি ডিসি হচ্ছেন, তাদেরকেই আপনি জল কামানে পানি মারছেন, তাদেরকে গুলি করছেন, তাদেরকে মারছেন, তাদেরকে পেটাচ্ছেন, তাহলে আপনার শিক্ষা কোথায় গেল? আমি যদি প্রাথমিকভাবে বলি যে আমার এই স্বতন্ত্র ইবতেদাইয়া মাদ্রাসার শিক্ষকরা স্বতন্ত্র ইবতেদাইয়া মাদ্রাসা থেকে যদি জঙ্গি তৈরি হয়, আওয়ামী লীগের কথা অনুসারে বলছি আমি, ওখান থেকে যদি জঙ্গি তৈরি হয়, তাহলে আমার বাংলাদেশে এখন তো শেখ হাসিনা নাই, তাহলে ওদের তো মাথা চাড়া দিয়ে আজকে এই যে সচিবালয় থেকে শুরু করে বিভিন্ন আপনার আমরা অফিস আদালতে বোমার আওয়াজে আমাদের ঘুম হওয়ার কথা ছিল না। আপনারা কি শান্তিতে ঘুমাতে পারেন? ঘুমাতে তো পারেন, তাই না? এটাই প্রমাণ করে আমাদের বাংলাদেশের জঙ্গি নাই। কিন্তু শেখ হাসিনা আমাদের এই বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য তৈরি করার জন্য জঙ্গিবাদ ত্যাগ লাগিয়ে আমার এই মাদ্রাসার শিক্ষকদেরকে, আমার শান্তিপ্রিয় মুসলমান ভাইদেরকে মাদ্রাসা শিক্ষা থেকে, কোরআন শিক্ষা থেকে দূরে রাখার জন্য এই কাজ প্রচেষ্টাই করেছে। এরকম অনেকগুলো সেক্টর রয়েছে। তাই আমি উদাত্ত আহ্বান করি এই বর্তমান সরকারকে, এই সরকার 2000 রক্তের বিনিময়ে, 15,000 বিপ্লবের অঙ্গহানির বিনিময়ে এই চেয়ারে আপনারা বসেছেন। সো আপনারা হেলাই ফেলাই করিয়েন না, আপনারা সাবধান হয়ে যান। আপনারা এই বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট বুঝেন, আর যদি না বুঝেন, এইভাবে আমার বাংলাদেশের কোরআন প্রেমী শিক্ষকদেরকে আপনারা আক্রমণ করে নতুন ইস্যু তৈরি করে আপনারা যদি ধামা চাপা দিতে চান, তাহলে আপনারা ভুল করবেন। এই রক্তের দাগ, আপনার হৃদয়ের ক্ষত শুকাবে না।
হৃদয় ক্ষত শুকানোর আগে আমি মনে করি তাদেরকে আপনার এমপিভুক্ত গ্রাজুয়েট পাশ করা হোক, রক্তের ডাক মনের ক্ষত শুকানোর আগে। তাহলে আমি মনে করব এই সরকার প্রকৃতপক্ষে কোনো বৈষম্য চায় না, বৈষম্যহীন রাষ্ট্র গঠন করার জন্য এই সরকার কাজ করছে, এটা আমরা সকলেই মনে করতে পারবো। কিন্তু আপনারা যদি এই 26,000 প্রাইমারি স্কুলকে যদি এমপিভুক্ত করতে পারে, তাহলে 7 থেকে 8,000 আপনার স্বতন্ত্র এমপিটিয়া মাদ্রাসাকে এমপিভুক্ত করলে আপনার রাজস্ব কি খালি হয়ে যাবে? এই রাজস্ব আমরা ফিল আপ করে দিব, এই রাজস্ব। তারপরও এই শিক্ষকদেরকে আপনারা রাজপথে রাখিয়ে না, তাদেরকে ঘরে ফিরে যাওয়ার জন্য আপনার যা প্রসেস করা লাগে এই প্রসেসটাই আপনারা করেন।